গ্রীষ্মকালীন ফলের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং লোভনীয় ফল হলো লিচু। এই লিচু খাওয়ার ক্ষেত্রে অনেকে ভুলবশত অনেক দুর্ঘটনা ঘটিয়ে থাকেন। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে যে খালি পেটে অনেক লিচু খাওয়া যাবে না, বা অনেক বেশি লিচু একসাথে খাওয়া যাবে না, বা লিচু খেলে আপনার গরমে লিচু খেলে অনেক সময় দেখা গেছে আপনার বাচ্চাদের অনেক পেটে ব্যথা হয় বা প্রবলেম হয়। এই যে সমস্যাগুলো আসলে লিচু নিয়ে যত কাহিনী আছে সবকিছু A to Z আজকের ভিডিওতে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সুতরাং পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকবেন এবং এই ভিডিওতে খুব চমকপ্রদ কিছু তথ্য পাবেন যেটা আপনার লিচু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই উপকারী হবে। সুতরাং চলুন চলে যাই মূল ভিডিওতে। ভিডিওর শুরুতে আমরা জেনে নেব এই লিচু আসলে লিচুতে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান আছে সেই সম্পর্কে। আমি যদি 100 গ্রাম লিচুর ক্ষেত্রে হিসাব করি যে 100 গ্রাম লিচুতে যেটা খাদ্য মানে আপনার লিচুর যে মাংসাল যে অংশটা আছে এই শুধু এইটুকু যদি ধরি 100 গ্রাম আপনার 10 থেকে 15টা লিচু হবে 100 গ্রাম। এই 100 গ্রামের মধ্যে আপনার 66 কিলোক্যালোরি থাকে হলো আপনার এনার্জি যেটা ক্যালোরি যেটা, আর 81% মানে 81 ভাগ আপনার পানি থাকে। কার্বোহাইড্রেট থাকে 16% মানে 16 গ্রাম 100 গ্রামে। আর এই 16 গ্রামের মধ্যে আপনার শর্করা মানে যেটা সুক্রোজ চিনি এটাই থাকে 15 গ্রামের মতো। সুতরাং এই যে লিচিতে আপনার শর্করার পরিমাণ কিন্তু অনেক আর পানির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। অন্যান্য যে উপাদানগুলো থাকে আপনার পটাশিয়াম থাকে, উল্লেখযোগ্য পরিমাণ পটাশিয়াম থাকে এবং ভিটামিন সি আছে। লিচুতে কিন্তু ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আছে। এর পাশাপাশি আপনার ভিটামিন B6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন অন্যান্য উপাদানও অল্প পরিমাণে থাকে। এখন আসুন লিচু খাওয়ার উপকারিতাটা কি। আসলে লিচু খাওয়ার উপকারিতা যদি আমরা আসি তাহলে লিচুতে প্রচুর পরিমাণে কিন্তু আপনার পানি আছে। হ্যাঁ, পানি থাকার কারণে এটা শরীরকে হাইড্রেটেড রাখে, মানে শরীরে পানির যোগান দেয়। সুতরাং এই গ্রীষ্মে আপনার তাপদাহে যদি গরমে আপনি লিচু খান তাহলে আপনার দেখা গেছে স্বস্তি আসতে পারে, কারণ প্রচুর পরিমাণে পানি আছে। এবং এই লিচিতে আছে ভিটামিন সি এবং পলিফেনল, এটা হলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে। এবং ভিটামিন সি কিন্তু অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য। আর যেটা আছে আপনার পটাশিয়ামটা আপনার খুব উপকার, মানে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পটাশিয়ামটা খুব উপকারী। এই লিচিতে কিন্তু আপনার ফাইবার আছে, ফাইবার কিন্তু আপনার হজমে সহায়তা করে এবং আপনার স্টুল তৈরিতে সাহায্য করে। সুতরাং লিচির কিন্তু অনেক উপকারিতা আছে, যদি আপনি নিয়ম মেনে বা সঠিক পরিমাণে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার আছে। আচ্ছা, লিচু কখন খেলে ক্ষতি হয় এবং কখন লিচুটা খাওয়া আসলে ঠিক নয় এই বিষয়ে যদি আমি বলতে চাই যে লিচুটা আসলে অনেক উপকারী হলেও এই লিচি খাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, আসলে এবার জেনে নেই যে লিচু কাদের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি আমাদের শরীর কি করে ফ্যাটি অ্যাসিডটাকে ভাঙে। ফ্যাটি অ্যাসিডটা বিটা অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডটা ভেঙে এটিপি মানে শক্তি তৈরি হয়। এই শক্তিটা আমাদের শরীরে যোগানদাতা। এবং এই খালি পেটে আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি আমাদের যে লিভার আছে এই লিভার আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং আপনার গ্লিসারল, হ্যাঁ, এই ল্যাকটেট এইগুলো থেকে আপনার গ্লুকোজ তৈরি করে আপনার গ্লুকোনিওজেনেসিস এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে শক্তি শরীরের কোষের শক্তির যোগান দেয়। আবার আপনার চর্বি যখন ভাঙে তখন আপনার কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডিটা আমাদের ব্রেনের শক্তির প্রধান উৎস। হ্যাঁ, কিটোন বডি যদি তৈরি না হয় তাহলে আমাদের ব্রেন আপনার শক্তি পাবে না। সুতরাং এই যে প্রক্রিয়াগুলো যে হয় এই প্রক্রিয়াগুলো কিন্তু খালি পেটে হয়। হ্যাঁ, যখন আমরা দীর্ঘ সময় খালি পেটে থাকি বা খাবার না খেয়ে থাকি তখন হয়। এই যে আমাদের শরীরে যে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা চলে এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে লিচিতে থাকা দুইটা উপাদান। একটা হলো আপনার হাইপোগ্লাইসিন এ আর একটা হলো এমসিপিজি মানে হলো আপনার মিথাইলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। এই উপাদান দুইটা এই যে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া আমাদের শরীরে খালি পেটে এই শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এই বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের শরীরে কি হয়, হাইপোগ্লাইসেমিক কন্ডিশন তৈরি হয়।
মানে আপনার গ্লুকোজের যে লেভেল আছে এটা কমে যায়। কমে যাওয়ার কারণে আপনার সবাই দুর্বল হয়ে পড়ে এবং শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে শরীর অনেক সময় কি হয়, দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। আপনার কি করে বুঝবেন যে আপনার শরীরে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন তৈরি হয়েছে এই লিচি খাওয়ার পরে? যদি আপনার শরীর প্রচন্ড পরিমাণে ঘামে, বমি হয়, দুর্বল লাগে এবং অনেক সময় দেখা গেছে যে আপনার খিঁচুনি হয় এবং অজ্ঞান হয়ে যেতে পারে, এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। আচ্ছা, এই ঘটনাগুলা কাদের ক্ষেত্রে ঘটতে পারে? অপুষ্টিজনিত শিশু, যা মনে করেন যে অনেক শিশুর আছে আপনার এমনিতেই অপুষ্টিতে ভুগছে, এই শিশু যদি আপনার খালি পেটে লিচি খায় বা বেশি পরিমাণ লিচি খেয়ে ফেলে, শিশুর শরীরে কিন্তু আপনার এমনিতেই পুষ্টির অভাবের কারণে সে কিন্তু আপনার গ্লুকোজের যোগান দিতে পারতেছে না। আবার আপনি লিচি খাওয়ার পরে দেখা গেছে আপনার শরীরে এই যে লিচুতে যে উপাদানগুলো আছে এই কিন্তু গ্লুকোজ তৈরি হতে দিচ্ছে না। সুতরাং আপনার যে অপুষ্টিতে ভোগা শিশু বা বড় যারা আছেন মানুষ, তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে আপনি লং টাইম খালি পেটে আছেন, লিচি খেয়ে ফেলছেন, আপনার এই সমস্যা হতে পারে। যদি কেউ কখনো এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার সমাধান হলো যে সাথে সাথে একটু চিনি খান, একটু চিনি খেয়ে ফেলা বা আপনার 1 চামচ মধু থাকলে মধু খাওয়া বা একটা কলা খাওয়া, তারপর আপনি ভাত বা রুটি যে কোনো কিছু খেয়ে নিতে পারেন। তাহলে আপনার গ্লুকোজটা কি হয় যে আপনার তাড়াতাড়ি গ্লুকোজটা আপনার লেভেলে চলে আসে। সুতরাং এই সমস্যাগুলা শুধু হতে পারে যারা দীর্ঘ সময় না খেয়ে আছেন এবং অপুষ্টিতে ভোগা যে শিশুগুলা, সেই শিশুগুলা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলিনি, যেটা হলো যে আপনার এই পর্যন্ত যে এই যে এক্সেপশনাল যে কেসগুলো আসছে যে শিশুর অসুস্থ হয়েছে দেশে বা দেশের বাইরে লিচু খেয়ে যে শিশু অসুস্থ হয়েছে, সেই শিশুগুলার আপনার মেডিকেল কন্ডিশন কিন্তু এই আপনার কেস স্টাডি ছিল এইরকম যে তারা অপুষ্টিতে ভোগা এই শিশু ছিল। সুতরাং অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই লিচি খাওয়ার আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, তারা যেন খালি পেটে লিচি বেশি না খায়, 4-5টা লিচু এনাফ। এর বেশি লিচু যদি একেবারে খেয়ে ফেলে তাহলে আপনি তাৎক্ষণিক এই লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আপনি তাৎক্ষণিক তাকে অন্যান্য খাবার দিতে পারেন যাতে তার গ্লুকোজ লেভেলটা তাড়াতাড়ি আপনার বেড়ে যায়। আর যদি আপনার খিঁচুনি আসে বা অজ্ঞান হয়ে যায় তাহলে অতি সত্বর আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন অবশ্যই। তবে আপনার সুস্থ সবল মানুষ আপনার একসাথে দিনে 10 থেকে 15টা, 20টা, 30টা যার শারীরিক কন্ডিশনে যতটা মানে মানানসই আপনি খেতে পারবেন লিচু, কোনো সমস্যা। শুধু সমস্যা যেটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অপুষ্টিতে ভোগা শিশু বা যে কোনো মানুষ তারা এমনিতেই অপুষ্টিতে, তাদের শরীরে শক্তি কম, তাদের জন্য লিচু খাওয়াটা খালি পেটে সমস্যা হতে পারে। সবার ক্ষেত্রে কিন্তু না। একজন সুস্থ সবল মানুষের ক্ষেত্রে যেটা হতে পারে যে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে আপনার সর্বোচ্চ হতে পারে কি, আপনার শরীর ঘামতে পারে, আপনার মাথা ঘুরাতে পারে বা আপনার অস্বস্তি লাগতে পারে, বমিও হতে পারে অনেক সময়। এই কারণগুলো হতে পারে। আপনি সাথে সাথে কি করবেন, আপনার 1 চামচ চিনি খেয়ে নিতে পারেন বা মধু খেয়ে নিতে পারেন অথবা ভাত রুটি এগুলো খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সুতরাং দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে লিচি খাওয়ার ক্ষেত্রে এই যে আমাদের অনেক কথা শুনতে হয়, যে সমাজে অনেক কথা প্রচলিত আছে, এই কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু আপনাকে অবশ্যই এই সাবধানতা অবলম্বন করতে হবে যে লিচু খাওয়ার ক্ষেত্রে খালি পেটে অথবা আপনার অপুষ্টিতে ভোগা মানুষ বা শিশু এদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। তা না হলে কিন্তু এই মজাদার লিচু খাওয়ার ক্ষেত্রে আপনার বিপত্তি ঘটে যেতে পারে। আপনার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই, আপনি যদি ফেসবুকে দেখে থাকেন পেজটাকে লাইক দিয়ে থাকবেন, আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের এইরকম নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও আপনার কাছে চলে আসে। সুতরাং আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।